হাই ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি মৃণাল, আপনারা দেখছেন আমার চ্যানেল টনয় বস। আমার চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানাই। তো আজকে মেইনলি ভিডিওতে আসার একটাই কারণ যে আপনারা সকলেই জানেন যে ব্রিডিং সিজন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং এই ব্রিডিং সিজনে আমি লাভবার্ডকে আজকে হাঁড়ি এবং বক্স প্রোভাইড করব। তো তার জন্য হাঁড়ি এবং বক্স প্রোভাইড করার আগে কি করতে হবে আপনাদের, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, বিশেষ করে যারা নতুন ব্রিডার চাচ্ছেন বা যারা নতুন পাখি পালন করছেন বা যারা বাড়িতে নতুন লাভবার্ড পাখি নিয়ে এসছেন, তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো ফ্রেন্ডস, একটা কথা, যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন এবং আমার চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন আছেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ফ্রেন্ডস, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও এবং ব্রিডিং সংক্রান্ত ভিডিও এবং বার্ড সংক্রান্ত ভিডিও যাতে আপনারা প্রতিনিয়ত পেতে পারেন। ফ্রেন্ডস, তো ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আজকে মেইনলি আমি লাভবার্ডসের আজকে নেস্টিং করবো, কেননা আপনারা জানেন আর কি যে লাভবার্ডের ব্রিডিং সিজন কিন্তু চালু হয়ে গেছে। অনেকে আগস্টেও ভাঁড় দেয় বা হাঁড়ি লাগায়, আবার কেউ কেউ কিন্তু সেপ্টেম্বরেও বক্স লাগায় কিংবা হাঁড়ি লাগায়। তো আমি কিছু বদ্রি পাখিকে আমার আগস্টে 15 আগস্টে আমি হাঁড়ি দিয়ে দিচ্ছি। তো আজকে আমি ফার্স্ট টাইম মানে লাভবার্ডস এর জন্য আজকে আমি হাঁড়ি এবং বক্স দুটোই কিন্তু প্রোভাইড করবো। তো লাভবার্ডস এর ব্রিডিং এর সময় যখন আপনারা পাখিকে হাঁড়ি কিংবা বক্স লাগাবেন, সব থেকে যেটা বিশেষ জরুরি সেটা হচ্ছে নেস্টিং। নেস্টিংটা আপনি কেন করবেন এবং কিভাবে করবেন বা কি মেটেরিয়াল দিয়ে নেস্টিং করবেন, টোটালটা কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তো এক একটা স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন। হয়তো অনেকেই অনেক ভিডিও দেখেছেন, অনেকে অনেক ভিডিও দেখেছেন, জানেন। তো আমিও প্রত্যেকবার ভিডিওতে মোটামুটি আমি কিভাবে নেস্টিং করেছি আপনারা এর আগে ভিডিওতে আপনারা দেখেছেন। তো আজকের ভিডিওটা দেখুন, আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো আজকে আমি কি কি ইউজ করছি নেস্টিং করার আগে বার্ডসকে, তো সেইগুলো আগে ভালো করে আপনারা খেয়াল করবেন। তো আজকে আমি মেইনলি যে মেটেরিয়ালটা ইউজ করবো সেটা হচ্ছে খেজুর পাতার ঝাড়ু। তো আপনারা ঝাড়ুটা দেখতে পাচ্ছেন, দুখানে আমি ঝাড়ু নিয়েছি, তার মধ্যে একটা ঝাড়ু আমি কেটে রেখেছি এবং এই একটা ঝাড়ু আমি খুলেছি, খুলে এটাকে কাটবো। এবং আপনারা জানেন সকলেই যে লাভবার্ডস কিন্তু একটু সফট জিনিস পছন্দ করে এবং অনেকে অনেক রকম মেটেরিয়াল দিয়ে নেস্টিং বানায়। আপনারাও কিন্তু বানাতে পারেন। যেমন ধরুন, এখানে আমি এবারে যেমন দিচ্ছি খেজুর পাতার ঝাড়ু, এর সাথে আপনারা যে কাঠের চিপসি আছে সেটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। দুটো মেটেরিয়াল কিন্তু খুবই ভালো, যেটা হচ্ছে কাঠের চিপসি এবং হচ্ছে খেজুর পাতার ঝাড়ু। যারা অনেকে ইউজ করেন খড় ইউজ করেন কিংবা যে ধুরবো ঘাস সেটাকে শুকিয়ে তারপর সেটা কিন্তু ইউজ করা হয়। নাহলে অনেকে হয়তো যে নারকেল ছোবড়া আছে সেগুলো ইউজ করে। তো আমার মতে আমি আমার ব্রিডিং সেট আপে ওই কাঠের চিপসি এবং এই ঝাড়ু যেটা আছে খেজুর পাতার ঝাড়ু, এই দুটোই কিন্তু আমি ইউজ করে থাকি। এবারে ভিডিওটা একটু আলাদা, কারণ এবারে আমি যে একটা পাউডার ইউজ করবো, আপনারা দেখতে পাচ্ছেন এই পাউডারটা এবারে আমি ইউজ করবো। তো এই পাউডারটা কিভাবে ইউজ করবো সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করবো। তার আগে বলার আগে আমি এই ঝাড়ুটাকে কেটে নিই, তারপরে কিন্তু আমি ভিডিওতে আবার ফিরে আসবো। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়ু আমার সমস্তটা কাটা হয়ে গেছে। দেখুন, ঝাড়ু সমস্তটা কেটে কিন্তু যেগুলো সফট আছে সেগুলো কিন্তু আমি নিয়েছি। আর আপনারা ঝাড়ুটা যখন কাটবেন দেখে নিন, এই যে গোড়ার যে মোটা মোটা এগুলো আছে, গোড়ার যে মোটা মোটা ডগগুলো থাকবে সেগুলো কিন্তু নেবেন না। গোড়া থেকে একটুখানি ছেড়ে ছেড়ে কাটবেন, যাতে সফট যে সমস্ত দিকগুলো আছে সেইগুলো আমি কিন্তু পাখির জন্য ইউজ করব। এবং সমস্ত পাখি কিন্তু নেস্টিং করে না। যেমন ধরুন লাভবার্ডস কিন্তু নেস্টিং করে এবং এরা নেস্টিং করতেও কিন্তু খুব ভালোবাসে। আবার যেগুলো বাজিস আছে, যেমন বদ্রি পাখি যেরকম আছে কিংবা ককাটেল যেরকম আছে, এরা কিন্তু বিনা নেস্টিংয়ে কিন্তু এগ হ্যাচ করে এবং বিনা নেস্টিংয়ে কিন্তু এরা এগ লে করে। এরা কিন্তু নেস্টিং এর প্রয়োজন হয় না। কিন্তু লাভবার্ডস এমন একটা পাখি, এরা কিন্তু নেস্টিং করতে খুব ভালোবাসে এবং নেস্টিং করতে গেলে কি হয়, নেস্টিং যখন এরা ভালোভাবে যদি নেস্টিং করেন, এরা কিন্তু ব্রিডিং মুডে খুব তাড়াতাড়ি আসবে এবং তাড়াতাড়ি কিন্তু এগ লে করবে। তার জন্য কিন্তু নেস্টিংটা লাভবার্ডের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আমি নেস্টিং করার জন্য এখন সব বক্স আমার রেডি আছে। এবারে শুধুমাত্র নেস্টিং করার আগে এই নটিক্স পাউডার যেটা আছে এই পাউডারটা ইউজ করবো। তো এবং এই নেস্টিং এর জন্য যে আমি খেজুর পাতা নিয়েছি, তার সাথে সাথে অল্প একটুখানি আমি বক্সে এই চিপসি যেটা আছে, কাঠের চিপসি আমার কাছে অল্প পড়ে আছে, এই চিপসি গুলো আমি অল্প করে তলায় দিয়ে দেবো। তার উপরে আমি এই খেজুর পাতা ঝাড়ুর নেস্টিংটা করবো। তো ফ্রেন্ডস, আপনারা ভিডিওটা দেখুন। দেখতে পাচ্ছেন আমার বক্স কিন্তু সব পরিষ্কার আছে। তো কি করতে হবে, প্রথমে আপনাকে নেস্টিং পাউডারটা এরকম ভাবে অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এরকম সমস্ত বক্সের মধ্যে আমি কিন্তু আগে পাউডার গুলো ছড়িয়ে দিই।
তো ফ্রেন্ডস, যে নটেক্স যে পাউডারটা আছে, সেই পাউডারটা কিন্তু আমি প্রত্যেকটা হাঁড়ির মধ্যে এবং প্রত্যেকটা বক্সের মধ্যে কিন্তু সমানভাবে আমি দিয়ে দিচ্ছি। মোটামুটি ভালো করে আমি চারদিকে দিয়ে দেবেন অল্প অল্প করে। এটা দেওয়ার একটাই কারণ, এই নটেক্স পাউডার যেটা দিচ্ছি সেটা দেওয়ার একটাই কারণ, যে বক্সের মধ্যে যখন নেস্টিং থাকে এবং তার উপর যখন পাখি এগ লে করে এবং সেই সময় যখন পাখির বাচ্চা হয় এবং বাচ্চার পুপসের জন্য কি হয়, যে নেস্টিং মেটেরিয়াল আছে তার নিচে দেখবেন, আপনারা দেখতে পাবেন কালো কালো ছোট ছোট পোকা হয়, বিভিন্ন ধরনের পোকার কিন্তু থাকে। এবং ওই পোকাগুলো যাতে না হবে তার জন্য কিন্তু এইটা নটেক্স পাউডার এটা কিন্তু ইউজ করা হয়। এরপরে কিন্তু আমি প্রত্যেকটা বক্সের মধ্যে আমি অল্প করে যে চিপসি যেটা আছে, কাঠের চিপসি, সেটা কিন্তু আমি ইউজ করবো। আপনারা দেখতে পাচ্ছেন এই কাঠের চিপসিটা, এটা কিন্তু আমি ইউজ করবো। আমি একটা প্যাকেটের মধ্যে নিয়ে রেখে দিয়েছি, এটা আমি অল্প অল্প করে কিন্তু চিপসি গুলো আগে দিয়ে দেবো। এরপরে কিন্তু আমি নেস্টিং বানাবো। তো নেস্টিং এর জন্য আপনারা যে সমস্ত ডগ গুলো আছে খেজুর পাতা, যেগুলো সফট আর কি, সেইগুলো কিন্তু আমি অল্প অল্প করে ইউজ করব। আপনারা কিভাবে ইউজ করবেন দেখুন, এইভাবে কিন্তু আপনারা ইউজ করবেন। বেশি দেবেন না, যখনই দেবেন অল্প অল্প করে দেবেন। এরপরে ফ্রেন্ডস, যখন আপনারা হাঁড়িতে নেস্টিং করবেন, তো হাঁড়িগুলো ঠিক এইভাবে দেবেন, যেদিকে মুখ থাকবে এই যে দেখে নিন আপনারা, এইভাবে কিন্তু হাঁড়িতে ঢোকাবে, এক ক্রস করে অল্প অল্প করে দেবেন। এইভাবে ক্রস করবেন, ক্রস করে এইভাবে ঢোকাবেন, তাহলে কিন্তু নেস্টিংটা ভালো থাকবে এবং পাখি যেখানে এগ লে করবে সেই জায়গাটাও কিন্তু ভালো থাকবে। এবং ক্রস করে দেবেন, তাতে নেস্টিংটা ভালো থাকবে। এবং এর ফলে কি হবে, ডিমটা যে এগ লে করবে পাখি, তো ডিমটা কিন্তু বেশি নাড়াচাড়া করবে না এবং নেস্টিংটাও কিন্তু খুব সুন্দর থাকবে এবং ভালো থাকবে। তো আমি মোটামুটি নেস্টিং করে দিলাম এবং ওরা নিজেদের মতো কিন্তু ওরা আবার নেস্টিং করে নেবে। বন্ধুরা, টোটাল নেস্টিং কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। সমস্ত হাঁড়িতে কিন্তু নেস্টিং করে দিয়েছি এবং সমস্ত বক্সেও কিন্তু নেস্টিং করা হয়ে গেছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, নেস্টিংটা দেখে নিন। প্রত্যেক কিন্তু বক্সও আমার নেস্টিং হয়ে গেছে এবং প্রত্যেক হাঁড়িতেও কিন্তু আমার নেস্টিং কিন্তু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, একটা কথা আপনাদের বলে রাখি, লাভ বার্ডস কিন্তু নেস্টিং করতে খুব ভালোবাসে। যত ভালো নেস্টিং করবেন তত কিন্তু আপনার ব্রিডিং প্রোগ্রেস কিন্তু ভালো হবে। তো ফ্রেন্ডস, টোটালটাই কিন্তু আমি এখানে শেয়ার করলাম। এবার আমি কলোনিতে যাব। তো কলোনিতে আপনাদের দেখাবো যে আমি কত পেয়ার পাখি দিয়েছি আর কি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 8খানা আমার বক্স আছে আর এখানে 4টে হাঁড়ি, মানে টোটাল হচ্ছে 12, মানে 12 পেয়ার পাখি, টোটাল 24 পিস লাভ বার্ডস আছে। আমি এবারে হাঁড়ি দেবো, টোটালি হাঁড়ি এবং বক্স দুটোই লাগাবো। তো চলুন আমি আমার কলোনিতে যাই, সেখানে গিয়ে আমি আপনার সাথে শেয়ার করছি। ফ্রেন্ডস, আমি দেখতে পাচ্ছেন আমি লাভ বার্ডস এর কলোনির মধ্যে এসে গেছি। তো লাভ বার্ডস, আপনারা পাখিগুলো দেখুন, পাখিগুলো কত চংমঙে। আপনারা আওয়াজ দেখি বুঝতে পারছেন পাখি, যে পাখি কতটা অ্যাক্টিভ আছে এবং পাখি কতটা চংমঙে আছে। ফ্রেন্ডস, টোটালটাই আপনারা দেখলেন যে আমি নেস্টিং কিন্তু কমপ্লিট করে দিয়েছি এবং অল্প নেস্টিং আমার আছে, এটা আমি কলোনির মধ্যে রেখে দেবো, যাতে ওরা নিজেরা নিয়ে নিয়ে অল্প অল্প করে আরো ভালো করে নেস্টিংটা করে। কেননা যখনই আপনারা পাখিকে লাভ বার্ডসকে আপনারা নেস্টিং করাবেন আর কি, অবশ্যই কিন্তু কেজের মধ্যে অল্প অল্প করে নেস্টিং মেটেরিয়াল কিন্তু দেবেন। যারা সিঙ্গেল কেজে করেন তারা কেজের মধ্যে দেবেন এবং যারা কলোনিতে ব্রিডিং করাচ্ছেন তারা কিন্তু কলোনির মধ্যে অল্প অল্প করে রেখে দেবেন, যাতে ওরা নিজেরা নিয়ে নিয়ে কিন্তু নেস্টিং করে। এবং যত পাখি কিন্তু নিয়ে যখন নেস্টিং করবেন, ওদের কিন্তু ব্রিডিং মুডে কিন্তু খুব তাড়াতাড়ি আসবে এবং ওরা কিন্তু ব্রিডিং খুব তাড়াতাড়ি কিন্তু করবে। তো ফ্রেন্ডস, এই নেস্টিং মেটেরিয়াল গুলো আমি আপাতত এখানে রেখে দিলাম। এবার আমি এক একে করে কিন্তু হাঁড়ি লাগাবো। তো 4টে হাঁড়ি আমি লাগিয়ে দিলাম। এবার আমি বক্স গুলোকে সেট করব। তো 2025-এর ব্রিডিং সিজনে এই ফার্স্ট কিন্তু আমি কলোনির মধ্যে বক্স লাগাচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর বক্স। 1 নম্বর বক্সটা আমি এখানে দিচ্ছি।
ফ্রেন্ডস, প্রত্যেকটা বক্স এবং প্রত্যেকটা হাঁড়ি কিন্তু আমি লাগিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু সিরিয়াল অনুযায়ী সমস্ত লাগিয়েছি। এবং পাখিগুলো দেখে নিন একটুখানি, এই সমস্ত পাখিগুলো কিন্তু এবারে আমি ব্রিডিং করাবো। দেখতে পাচ্ছেন সমস্ত পাখি কিন্তু কলোনিতে আছে। ফ্রেন্ডস, টোটালটা কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করলাম কিভাবে নেস্টিং করবেন। ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার লাগে এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এটুকুই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও, পরবর্তী কোনো টপিক নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।